আমরা ইতিমধ্যেই পরিবারের সামনে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বলেছি অপরাধী যত শক্তিশালী হোক না কেন রাষ্ট্রের হাত তার থেকে লম্বা। এই বিচার প্রক্রিয়ায় যারা বাধা তৈরি করতে আসবে আইনি প্রক্রিয়ায় তাদের হাত কিভাবে সংযত করতে হয় সেটা আমাদের জানা আছে, আমরা সে ব্যবস্থা করব। ৩.৫ বছরের একটা বাচ্চাকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কারণ নেই। এবং আমরা বলেছি স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রভাবশালী যেই এই বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। ঝিনাইদহ জেলার সম্মানিত নাগরিক, ওনার রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ যে আইন কর্মকর্তা প্রয়াস চালিয়েছিল সুখের মধ্যে অন্য কিছু। পুলিশ বিভাগের যে পুলিশ পক্ষে যে দ্বিতীয় ব্যক্তিত্ব মানে পুলিশ সহ সবাই তৎপরছিল বলার সাথে সাথে তারা যেই এক্সট্রা জুডিশিয়াল ওয়েতে কিলিং সহায়তা করেছেন। আমাদের জেলা বিএনপির সভাপতি তাদেরকে বলেছি রাষ্ট্রীয় আইনি ব্যবস্থা সাম্প্রতিক সময়ে বিভিন্ন শৃঙ্খলা রক্ষা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওনার সাথে কথা বলি। আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে, প্রশাসনকে সহায়তা করেছেন। প্রশাসন সাম্প্রতিক সময়ে বিভিন্ন পেশাজীবী একটা ইভেন্টে 2 ঘন্টা সময় দিয়েছি। আমাদের সম্মানিত আপনি চিকিৎসা বা আপনার যদি কোনো একটা ভ্যান গাড়ি বা আপনার যদি একটু সংবহন করেন এবং আমরা স্যার বলবেন আমরা চালাবো সর্বোচ্চ পর্যায়ে।